জানে কুল হইতেছে না আমার আমার জানে তো কুলুন লাগবে রে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাইছে এ বউ কবি ও বউ কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এটা কি করে, এ ডাহে উর ঘরে শোয়ার জন্য, এ ডাহে উর ঘরে শোয়ার জন্য ভাই। আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নেই, বডি হয়ে গেছে। আমি আর ছোট নেই, আমি এখন বড় হয়েছি। আরে মামুনি, তোমার বলতে হবে কেন? আমরা তো দেখতেই পারছো, এবং তুমি বড় হয়ে গেছে, এবং তোমার ওই দুটো বড় হয়ে গেছে। বড় হয়েছি, বড় হয়েছি। আচ্ছা মামুনি, তোমার ওই দুটো বড় করতে কয়জন মিস্ত্রির প্রয়োজন হয়েছে? জানি না, আমিও জানি না বাল। তোমরা যে রাশিয়ান রাশিয়ান করো, আমাকে একবার দেখছো? আমার পেজ একবার ঘুরলে আর জীবনও রাশিয়ান রাশিয়ান করতাম। রাশিয়ান আমার পায়ের বাম পায়েরও যোগ্য না। আমি এত সুন্দর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমার মতো সুন্দর বাংলাদেশ আর একটাও নেই। কি রাশিয়ায় যায়? বাংলাদেশ এত সুন্দর মেয়ে থাকতে রাশিয়ায় কেন যাবো? বরিশালে চলে আসো। শুধু সাদা চামড়া হলে রাশিয়ান হওয়া যায় না, রাশিয়ান হতে গেলে তো ভিতরে পিঙ্ক কালার হতে হবে। ভিতরে পিঙ্ক কালার হতে হবে। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? समझ रहे हो? আমরা তো দেখতেই পারছি বান্ধবীর তার মানে কলা পিঠা খাওয়ার মন গেছিল। বলেন কি? তাই তো বান্ধবী এত বড় বড় করে কলা পিঠা বানাইছে। আরে কাকু, তুমি ধমক দেন কেন? কি সুন্দর কলা পিঠা বানাইছে। জীবনে কিচ্ছু চাই না, এরকম বউ তো বাংলার ঘরে ঘরে হওয়া দরকার। আমাকে বিয়ে করতে হলে 10 থেকে 20 লাখ টাকা তার ইনকাম থাকতে হবে। কারণ আমি দেখতে একটু ডিফারেন্ট, আমাকে দেখতে একটু চাইনিজের মতো লাগে, আর জাপানিজের মতো লাগে। কেউ কেউ বলে তুমি দেখতে একটু ফিলিপিনের মতো লাগে। আচ্ছা, আমি যদি নিজের উপরে নিজেকে মেনটেন করার জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করতে পারি, তো আমি তো আশা করতেই পারি আমার হাজবেন্ডের 10 থেকে 20 লাখ টাকা মাসিক ইনকাম। আরে মামুনি, তুমি এই 10 লাখ টাকার কথা তুমি কেমনে বলো? জানি না। সারা রাত কাজ করে পাও 200 টাকা, আর এখানে এসে বলছো যে 10 লাখ টাকা ছেলের ইনকাম হতে হবে। একদম বাম্পার মারছেন এবার। ভাই ধরা খাওয়া গেছে, দুটিকে আমি তালাক দেবো। আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? रुको जरा। জানে কুল হইতেছে না আমার জানে তো কুলুন লাগবে রে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাইছে এ বউ কবি ও বউ কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এটা কি করে, এ ডাহে উর ঘরে শোয়ার জন্য, এ ডাহে উর ঘরে শোয়ার জন্য ভাই। আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নেই, বডি হয়ে গেছে। আরে ভাই, দোষটা তো তোমার। তুমি ঠিক মতো একটা মেশিনে স্টার্ট দিবে পাও না কেন? সেটা আবার 2-2টা মেশিন আনছো স্টার্ট করতে, আর ওইসব মেশিন স্টার্ট করতে 2-3 জন মানুষের দরকার, আর তুমি দুটাই এনেছো, দুইটাই তুমি একলা স্টার্ট ধরাবে। তোমার বডি আর বডি কোথায় থাকবে? তোমার বডি তো এখন বডি হয়ে যাবে। ঠিক বলেছো। তুমি ঠিক শুধাও কেন? আসসালামু আলাইকুম, আমি ঈশিতা আক্তার এসে আমার পাশে আছে রাসেল টাইগার ডন। আমাদের ব্রাঞ্চ অতি শীঘ্র আপনাদের মাঝে তুলে ধরবো। रुको जरा। আমি বাজারে কিনতে গেছিলাম আলু, খুঁজে পেলাম এই কালুর এই ছোট্ট টুনটুনি। এরা বর্তমান যুগের ইনস্টাগ্রামের তার কাটা মামুনি। চলো এদের কিছু গান শোনা হোক। बताओ तुम कैसे तुम रहती हो, कैसे जुदाई का हम यारा तुम सहती हो, में कितना ज्यादा आया है हमारे विफगट का रिंदावे मैंने आया दुआस में इन मंसूरे हरे के का आला दुआस में। हमको ये बताओ तुम कैसे तुम रहती हो, कैसे जुदाई को हम यारा तुम सहती हो, हम तारा। এখন এরা এইসব গান করে তো অরিজিৎ সিং কে পিছে ফেলায় দিবে। আমি বিশ্বাস করি না। সাথে আমার বাল ছিঁড়া গেল।
এই গাইজ আজকের ভিডিওটুকু এটুকুই। সো গাইজ ভিডিওটির কোনটি পার্ট আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।